ওয়েলকাম ফ্রেন্ডস। হাইকোর্ট থেকে আমরা যে ডিএ মামলার রায় পেয়েছি সেটা অবভিয়াসলি রোপা 2009-এর এগেনস্টে, এবং আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে রোপা 2019-কে নিয়েও কিন্তু একটি মামলা হয়েছে এবং সেটা 2021 সালের মামলা। অবশ্যই এটা হাইকোর্টে নয়, এটা স্যাটে, ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এবং গতকাল 18 জুলাই 2022 তার একটি শুনানি হয়েছে। এবার আমি একটু স্মরণ করিয়ে দিই, এই মামলার ইস্যু হচ্ছে মূলত তিনটে। একটা হচ্ছে আমরা জানি রোপাতে 1/1/2020 থেকে আমরা ইফেক্ট পেয়েছি, কিন্তু বিগত যে 4 বছর 2016, 17, 18, 19 অর্থাৎ 1/1/16 থেকে 31/12/19 এই 48 মাসের এরিয়ার প্রদান, এটা হচ্ছে অন্যতম ইস্যু। দ্বিতীয় হচ্ছে রোপা যখন যাত্রা শুরু করে আমরা জানি ডি এর পরিমাণ 0% ছিল, সেক্ষেত্রেও বলা হচ্ছে 2016 সালের জুলাই মাস থেকে বকেয়া ডিএ এবং সেটা সুদ সহ প্রদান করতে হবে, এটা অন্যতম একটি ইস্যু। 3 নম্বর যেটা বলা হচ্ছে হাউস রেন্টটা রোপা 2009-এর রেসপেক্টে 15% থেকে কমিয়ে 12% করা হয়েছে, সেই হাউস রেন্ট কেন্দ্রীয় হারে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এই তিনটি মূল দাবি নিয়ে যে মামলাটি চলছে স্যাটেতে, সেই মামলার গতকাল শুনানিতে উল্লেখযোগ্য কিছু বিষয়বস্তু না হলেও যেটা বক্তব্য সেটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট যারা, তারাই আবার একটা প্রেয়ার করেছে যে তাদের যে অ্যাপ্লিকেশনের প্রেয়ার পোর্শনটা, সেই প্রেয়ার পোর্শনে কিছু ডিফেক্ট আছে, অর্থাৎ আবেদন তারা যে করেছেন সেই আবেদনে কিছু ডিফেক্ট আছে। তার জন্য দেয়ারফোর হি ওয়ান্টস টু উইথড্র দি ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা তারা উইথড্র করতে চায় এবং তারা একটা স্বাধীনতা চায় যে আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং সেই মর্মে স্যাট যেটা ডিসিশন নিয়েছে যে ঠিক আছে, তাহলে এটাকে ডিসমিস করা হলো, যেহেতু এটা উইথড্র করা হচ্ছে তাই এই অ্যাপ্লিকেশনটা ডিসমিস করা হলো এবং অ্যাপ্লিক্যান্ট উড বি অ্যাট লিবার্টি, তাদেরকে স্বাধীনতা দেওয়া হলো ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য ইফ সো অ্যাডভাইস, যদি সেই মতো নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ সমস্ত কিছু যোগ বিয়োগ করে যা দাঁড়ালো, অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিক্যান্টদের মতে ডিফেক্টিভ, তাই তারা সেটা উইথড্র করে নিচ্ছে। উইথড্র করে নিয়ে একটা ফ্রেশ আবার আবেদন করবে, যে ইস্যুগুলো বললাম সেগুলো মডিফিকেশান হতে পারে, সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে, কিন্তু যা হবে সেই নিয়ে যখন আবার মামলা করা হবে বা ফ্রেশ অ্যাপ্লিকেশন জমা দেওয়া হবে, সেই তথ্য আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।